করে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া কিছুই না, মরার পরে তোমার অনন্ত কাল শুরু হয়ে যাবে, হাসরের ময়দান তোমার জন্য রেডি হয়ে যাবে। ওই দিন আদালতে হিসাব দেওয়া লাগবে, কেউ পালাবার কোনো সুযোগ নাই। হিসাব দেওয়ার চিন্তা করিয়া বান্দা তুমি এখন যদি গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ তাদেরকে স্থায়ী শান্তির ঠিকানা দিব, জান্নাতুল মাওয়া। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস, তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখো, তো আল্লাহ তোমাদের মর্যাদা মানুষের কাছে বাড়ায় দেবে। আল্লাহর কাছেও মর্যাদা বাড়বে, মানুষের কাছেও মর্যাদা বাড়বে। দুনিয়াতে আমরা যা কিছুই করি মর্যাদা সম্মান বাড়ানোর জন্য, কিন্তু সম্মানটা দিবেন কে? আমরা আল্লাহর থেকে নিতে চাই না, নিজে ভিন্ন দিক থেকে নিতে চাই। এ কারণে মাঝে মাঝে সম্মান আসে আবার চলে যায়। এ দুনিয়া নামক গ্রহটা আল্লাহ যে বানাইছেন, এ দুনিয়ার কোনো মূল্যই নেই। আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নাই। আসলে দুনিয়া দুনিয়া যে করি, কেউ বলতে পারবেন যে দুনিয়ার হায়াতের গ্যারান্টি 1 বছর, 1 মাস, 1 দিন, 1 ঘন্টা, নিঃশ্বাসের নাই বিশ্বাস। কত কল্পনা নিয়ে আমরা ঘুরি, 50 বছর এই করব সেই করব, হ্যাঁ? কিন্তু আমি বুঝতেই পারি না যে আমার জোহরের আগে হায়াত শেষ হয়ে যায়। পারছি বুঝতে? বুঝতেই পারি। হ্যাঁ, আল্লাহর দেয়া সম্মান যদি নেওয়া যায়, ধরে রাখা যায়, তাহলে এটা দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। আর যদি দুনিয়ার লাইনে সম্মান নিতে চায় কেউ টাকা দিয়া, তাহলে একবার ফুলের মালা, এরপরে জুতার মালা। যারা দুনিয়ার পিছনে ঘুরে, যে দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই, কচু পাতার উপরে পানি রাখলে যার কোনো গ্যারান্টি নাই, হায়াতের এরকম কোনো গ্যারান্টি নেই। চোখ বন্ধ, সব শেষ। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, সব আমার। চোখ বন্ধ হইলে আমার গেঞ্জি বেলেট দিয়ে কেটে রাখবে আমার রক্তের লোকেরা। যে কবরে যাব সে কবরও আমার না। আমার হাতের ঘড়ি আরেকজনের হাতে দিয়ে বলবে এটা আমার। আমার মোবাইল আরেকজনের হাতে নিয়ে যখন নিবে, সে ভাববে তার। কেউ যদি টেলিফোন করে, হাফিজ ভাই কই আছেন? বলে কে তুমি? হাফিজ ভাইকে চাই। বলে মোবাইল তো আমার, তুমি রং নাম্বারে কল দিছো কেন? কাটো। রং নাম্বারে চলে গেছে, আর আমি খালি হাতে। আল্লাহ বলেন যতই বাহাদুরি করো দুনিয়ায় থাকা যাবে না। আসতে যেহেতু হবে, কোথায় আসবা? আসতেই হবে। তবে আসার আগে রেডি হয়ে আসো, যুদ্ধ হবে তোমার সাথে। রেডি হয়ে আসো, আসতেই হবে। কেউ থাকতে চাইলেও পারে নাই, পারবেও, আসতেই হবে। তো দুনিয়ার দাম নাই, আল্লাহর কাছে যেতেই হবে। তো পাঠাইলেন কেন? কে পাঠাইছেন? আমরা জোর করে আসছি? কে পাঠাইছেন? তো আল্লাহ কেন পাঠাইলেন? আল্লাহ কয় আসল বাড়ির কিছু বাজার করার জন্য দুনিয়ায় পাঠাইছে। সকাল 10টায় সন্তানকে বাবায় বলে তাড়াতাড়ি তরকারির বাজারে যাও, মাছ ডাল চাল নিয়ে আসো, দুপুরে মেহমান আসবে, রান্না করতে হবে, দ্রুত যাও, টাকা নাও। ছেলে টাকা নিয়ে দৌড় বাজার সদাই করে চলে আসবে, মেহমান ঘরে দুপুরে আসবে, খানা রান্না হবে। ছেলে বাজারে গিয়ে দেখে মজার মজার খেলা চলতেছে, রং বেরঙের বাতি জ্বলতেছে, বিল্ডিং দেখা পাগল হয়ে গেছে। ওই মজা পাইয়া এখানে খেলা, ওখানে ক্যানভাসার, ওখানে বিল্ডিং, ওখানে টেলিভিশন, সব দেখা
ও যে বাজার করবে খেয়ালই নেই। দেখতে 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 আজানের টাইম ঘনি হঠাৎ করে মনে পড়লো, আরে আমি আসছি তো বাজার করার জন্য, টাইম তো শেষের দিকে। দৌড়ে গেল তরকারির বাজার। তরকারিওয়ালার দাম কত কইয়া পকেটে হাত দিয়ে দেখে যে কটা টাকা দিছিল তাও হারায় গেছে। এবার কাঁদতেছে, আমার উপায় কি? বাবা লাঠি একটা নিয়ে রেডি, আইলেই ফিডান, বাজার আনলে ফিডান, এরপর কোনো ঢোক। আর যদি বাজারও আনতে না পারে তো ঘরে জায়গাই নেই। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, ঈমানের টাকা দিয়া তোরে দুনিয়ায় পাঠাইছি আখিরাতের বাজার করার জন্য। বাজার হলো আমল। তোর ঈমানের আলো দিয়া পাঠাই দিছি, ঈমানের টাকা আছে। মূল কি? আমাদের ঈমান। মূল কি? ঈমান দিয়া পাঠাইছেন। দলিল قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। পয়গম্বর বলেন, জমিনে যত সন্তান ভূমিষ্ঠ হয় ঈমানের আলো নিয়েই দুনিয়াতে জন্ম হয়। মা বাবা ওই সন্তানকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। কে বানায়? মা বাবায়। আল্লাহ ঈমানের আলো দিয়েই তো সন্তানকে আল্লাহ পাঠাইছেন। যে ঘরে আসুক না কেন নাবালেগ বাচ্চা ঈমানের আলো দিয়ে আসে। মা বাবা তারে মুক্তি দিয়া কয় সিজদা কর, মা বাবা গায়রুল্লাহর গোলাম বানায় দেয়। এজন্য কিয়ামতের ময়দানে অনেক আল্লাহর বান্দারা সন্তানের অপরাধের কারণে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, হে সন্তান, নামাজ পড়েছো? বলে পড়ি নাই। রোজা রাখছো? রাখি নাই। কেন? সন্তান বলবে, আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে আমি ঝামেলায় পড়েছি। আমার আব্বা আম্মা কোনোদিন আমাকে কোরআন শিখায় নাই, নামাজের কথা বলে নাই। জুমার মসজিদে যাইতো, আমারে কোনোদিন জুমার দাওয়াত দেয় নাই। ওয়াজের প্যান্ডেলে যাইতো, আমাকে ওয়াজের দাওয়াত দেয় নাই। মাঝে মাঝে ভোর রাতে সাহারি খাইতো আমার মা বাবা। আম্মা জান ডাকতেন, ওঠ বাবা, তাড়াতাড়ি উঠে তুই একটা রোজা রাখ। আব্বা জান ধমক দিয়া বলতো, খবরদার, রোজা রাখাইও না, রাখাইলে আমার সন্তানের চেহারা নষ্ট হয়ে যাবে। আল্লাহর আদালতে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার মা বাবার কারণে আমি জাহান্নামের পথে চলে গেলাম। মা বাবায় যদি ছোট থেকে চেষ্টা করত, তাহলে তো আমি একটু লাইনে চলে আসতাম, নামাজ শিখতাম, রোজা শিখতাম। আমার আব্বা জান, আমার আম্মা আমাকে ছোট থেকে লাইনে চালায় নাই। এক বুড়া বাবা পৃথিবীর একজন আল্লাহর প্রিয় বান্দা, যারে দেখলে শয়তানও ভয় পায়। নাম জানেন? কে? খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আদালতে গিয়া বাবায় নালিশ দিল, ছেলে আমার হক আদায় করে না। ওমরের কথার আগে তরবারি রেডি, তবে বেইনসাফি করবে না। ডাক দিয়া কয়, বুড়া বাবা, তুমি যেই ছেলের বিরুদ্ধে বিচার দায়ের করলা, সেই বাদী বিবাদীরে হাজির করো, তার কথাও শুনতে হবে। ছেলেরে যখন হাজির করা হলো, এই ছেলে, তুই বাবার হক আদায় করো না কেন? ছেলে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার কোনো কথা বলার অনুমতি আছে কিনা? বলে আছে। বল। বলে, আব্বা আম্মার পক্ষ থেকে আমার উপরে কোনো হক আসেনি? ওমর কয়, আছে তো। জানতে পারিনি। কয়, পারো তো। ওমর এবার একটা একটা বলতেছে, মা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে প্রথম হক
একজন পুরুষ হিসেবে তার প্রথম হক হলো একটা সতী নেককারিনী স্ত্রী ঘরের মধ্যে নিবে, ভালো একটা মা ঘরে আনবে। ছেলে ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা জান এই দায়িত্বটা ভালো পালন করে নাই, আমার আব্বা ভালো মা ঘরে নেয় নাই, সমাজের ডানা কাটা ভরি আমার বাবায় নিয়ে আসছে। ডানা কাটা ভরিয়াই সেই তো ডানা কাটে। ঘরে ঢুকিয়া কয়, তোর বাপ খারাপ, তোর মা খারাপ, ব্যবহার ভালো না, ঘর থেকে নাম কি করুন? কয়, তাড়াতাড়ি আলাদা ফ্ল্যাট ভাড়া ল। আলাদা ফ্ল্যাট লইয়া কিছুদিন পরে কয়, তোর ডানাও ভালো না, এইবার তোরে ফকির বানায়া ভিক্ষার ঝুলি দিয়া আমি হিজরত করলাম। ডানা কাটা ভরির গুণ। মায়ের ডাও কাটছে, বাবার ডাও কাটছে, এইবার মগার ডাও কাটছে। সন্তান বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা ভালো মা ঘরে নেয় নাই। তারপরে হক হলো স্বামী আর স্ত্রী আল্লাহর কাছে দোয়া করবে একটা নেককার সন্তানের জন্য। আমার বাবা মা কোনোদিন দোয়া করছে কিনা আমার জানা নাই। এরপরে সন্তান দুনিয়াতে যখন আসবে, ডান কানে আজান আর বাম কানে কামাত। ছেলে ডাক দিয়া বলে, আমার আব্বা কোনোদিন আমার ডান কানে বাম কানে আজানে কামত দেয় নাই। ও যাত্রাবাড়ির মুসলমানেরা, কয়জন মুসলমান বুকে হাত লাগাইয়া বলতে পারবা, দুনিয়াতে আসছো যেদিন, ওই দিন তোমার ডান কানে আজান আর বাম কানে কামত হয়েছে কিনা? কয়, না, কেমনে কই, আমার তো জন্ম হসপিটালে, হসপিটালের মধ্যে তো কোনো মুয়াজ্জিন নাই আজানে কামত দেওয়ার জন্য। আছে? নাই। অনেকে তো জানেই না যে কামটা করা লাগবে, অনেকে তো জানাই নাই। আমার মা বাবায় হক আদায় করে নাই। এরপরে খলিফাতুল মুসলিমিন বলেন, 7 দিনের দিন সন্তানের চুল ফালাবে আর একটা সুন্দর নাম রাখবে। বলে, আমার আব্বা জান আমার একটা ভালো নামও রাখে নাই, আমার নাম রাখছে জহুল। যেমন আমগো এলাকায় রাখে জুয়েল, কোয়েল, দোয়েল। সন্তানের নাম তুফান, নদী, হাসি, খুশি, হ্যাঁ, সবুজ, গম্বুজ সন্তানের নাম। হায় হায় হায়, সারা দুনিয়া খুঁজো, কোন বিধর্মীর বাড়ি আব্দুর রহমান নামে কোন ছেলে আসেনি। সারা দুনিয়া খুঁজো, শুধু বাংলাদেশ না, রহিমা খাতুন নামে কোন মেয়ে কোন বিধর্মীর ঘরে আসেনি। মুসলমানের ঘরে কেন এত বেঈমানের নাম? কারণ কি? ইসলামের নাম কি টান পড়ছেনি? সেদিন এক আমার ভক্ত জিগাই, তোর নাম কি? সুমেল। তোর ভাইয়ের নাম কি? রুমেল। আমি কি, তোর মাইয়া বলা যদি হয় এটার নাম রাখবি আর একটার হিমেল, আর লাস্টে যেটা হইবে এটার নাম রাখবি জিমেল। আর কি করবি? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा
सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা মায়ের হক হলো ভালো নাম রাখবে। রহমতের নবী সহিহ হাদিসে বলেন, কিয়ামতের দিন একটা নামের বরকতে মানুষ আল্লাহর জান্নাতে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এরপরে মা বাবার দায়িত্ব কি? قال رسول الله صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب اسما فإنما اسمه على أبيه। রহমতের নবী বলেন, সন্তান যখন আসে সুন্দর নাম রাখো আর আদব শিক্ষা দাও। কি শিক্ষা দাও? আদব কোথা থেকে শিখবেন? মায়ের গর্ভ থেকে তো আদব শিখা আসা যায় না। নবী বলেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমার রব আমার আদব শিখাইছেন। আল্লাহর দেওয়া শিক্ষা আদব কত সুন্দর। কেমন আদব আমার নবীরে আল্লাহ শিখাইছেন। রহমতের নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই কোনো স্বার্থের জন্য। জীবনে নবী গালি দেন নাই। রহমতের নবী গালি শুনছেন, জবাবও দেন নাই। রহমতের নবী আমার দুটা চোখ গরম করে কোনোদিন কারো দিকে তাকানো নাই। 10 বছর নবীর খেদমত করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনোদিন আনাস বলে, আমার নবী কোনোদিন এটা কেন এরকম কোন প্রশ্ন আমাকে করে নাই। আমি রাসূলের খেদমত করলাম, কোনো ত্রুটি পাই নাই। পৃথিবীতে আদব তুমি শিখতে চাও, রহমতের নবীর থেকে আদব শিখো। কারণ আমার নবী এত সুন্দর আদব আল্লাহ থেকে শিখলেন, আর সে আদব যখন মক্কার চূড়ান্ত নষ্ট মানুষগুলোরে দিলেন, ওই মানুষগুলো এমন দামি হয়ে গেল। নবী বয়ান করতেছে, একজন সাহাবী মসজিদের বাহির থেকে পাও একটা ভেতরে দিছে, আর একটা পাও এখনো ভেতরে আনে নাই, বাইরে মাঝখানে চৌকাঠ। নবী বললেন, সবাই বসে বড়। রহমতের নবীরা আসে, যেই পাওটা ভেতরে আর একটা বাইরে, ওই অবস্থায় চৌকাঠের উপরে বসে বললেন। পাওটা উঠাইয়াও ভেতরে নেন নাই, ভেতর থেকে বাহিরেও দেন নাই। রহমতের নবীর আদব, আর ওই আদর্শ যারা লালন করে তাদের থেকে আদব শিখো। আর এখন তো সন্তানেরা আপডেট হয়ে গেছে, দুনিয়াদারেরা আদব শিখানোর জন্য সকালবেলা মুয়াজ্জিন যখন আজান দিতে উঠে, আম্মা জানো সন্তানের কেজিতে পাঠাবার জন্য পাঠায় উঠে আদব শিখানোর জন্য। সেখানে গিয়া সন্তান আদব শিখে। সরতে অজাগার আদব নাম্বার 2, সরায়াতে আভা আদব শিখে। আর এই সন্তান রহমতের নবীর আদর্শ মাদ্রাসায় যখন যাবে, ওই সন্তানটা পড়বে সরায়াতে ওযু, সরায়াতে আল্লাহ। কি আদব
মানুষের জীবনের মহামূল্যবান এক সম্পদের নাম আদব। এই আদব আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে উম্মতের কাছে হাদিয়া দিয়ে দিলেন। ওই নবীর আদর্শের বাইরে কোনো আদব নাই, সব বেয়াদবি। আদবের আর এক নাম সুন্নত, আর এক নাম কি? তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কৈবুয়ত নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আগে স্কুলেও কিছু আদব ছিল, আগে স্কুলেও কি ছিল? ছোটখাটো স্কুলে আমরা মনে আছে আদর্শ লিপি বই পড়ছি, কত সুন্দর সুন্দর আদবওয়ালা কবিতাও তখন ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কত সুন্দর না? আর এখন সব উল্টায় দিছে, সব আপডেট হয়ে গেছে। এখন সব দাঁড়ায় প্রশ্ন করার আদব চলে, দাঁড়ায় প্রশ্নের আদব চলে। আর কিসের সেই সুন্দর কবিতা যেগুলো শুনলে কলিজা ঠান্ডা হবে, এখন আর ওগুলো নাই। এখন সন্তানের কবিতা শিখায় ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি বলে কথাটা মিথ্যা না? অল্প মিথ্যা না 100? যে শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে, ওই শিক্ষার দ্বারা জাতি মিথ্যাবাদী হবে, ধোঁকাবাজ হবে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। দুনিয়া নামক গ্রহ দেখে পাগল হইও না রে মুমিন, ঈমানের পাওয়ার নিয়ে আল্লাহ পাঠাইছেন। এখন তোমার শুধু আমলের বাজার করো, নামাজ আযান হয়েছে মসজিদে যাও, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। কিন্তু কিছু দুনিয়া দাঁড়াইসা, দুনিয়ার রং তামাশা দেখা আখিরাত আছে বলতেই তার মনে নাই। আল্লাহ বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। বেঈমান মুশরিক কাফেরের বানানো গুলশান দেখে পাগল হইও না রে উম্মত। আল্লাহ বলেন, এগুলো দেখে পাগল হইও না, এগুলোর কোনো ভ্যালু নাই। বিউটি পার্লারের সৌন্দর্য দেখা সাইজা গুইজা একটা জাম কালা সাদা হয়ে গেছে, এক চোরায় কয় আমি এইটা নিয়েই মরবো, এই ডানা কাটা ভরি। যখন বাসায় নিয়ে গেছে, অজু বা পানি লাগছে, রৌদ্র লাগছে, আসল চেহারা বাইরে। আমার এগুলো গেল সেগুলো গেল, দুনিয়ার রংমহল এগুলো বিউটি পার্লারের মতো। এখন দেখতেছো কিছুক্ষণ পর থাকবে না, কিছুই না। রহমতের নবী যদি দোয়া করতে, উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, আল্লাহ দিতেন না? নবী বলেন, আমি উল্টা দোয়া করছি, ও দয়ার মালিক আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে হাসর করাইও। রহমতের নবী বলেন, এই গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখে পাগল পারা হইও না, কিয়ামতের দিন বড় লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাইবা। কয়শো বছর? কোন গরিব? এই ফলপট্টি আপনাকে এদিকে যারা গাঞ্জা গাঞ্জা খায়, এই গরিব
কিছু গরিবের টাকা দেবেন, গিয়েই বিড়ি টানা শুরু করবে। কেউ দোকানদারি করে সারা রাত তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে, জুয়া খেলে, আছে না নাই, লুড্ডু খেলে, মাইয়ার খবর নাই, পোলার খবর নাই, সংসারের চিন্তা নাই। আল্লাহ হেদায়াত দান করেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার পেছনে পড়ে কোনো লাভ নাই, দুনিয়া নামক গ্রহের কোনো মূল্য নাই। আর তোমরা যারা দুনিয়া 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 ঘুরি ঘোরো, ঘুমের মধ্যেও দুনিয়া, নামাজে দাঁড়াইলেও দুনিয়া, এই দুনিয়া দুনিয়া যারা ঘুরিয়া আখিরাতের পেছনে ফালায় দিছে, ওরা দুইটা জিনিস চায়। ওই জিনিস, একটা চায় সম্মান আর একটা চায় শান্তি। কিন্তু আমি আল্লাহর জাতের কসম করে বলি, যারা আখিরাতকে পেছনে ফেলে দুনিয়ার শান্তি আর সম্মানের জন্য সব দিকে দৌড়ায়, ওরা সম্মানেও নাই, শান্তিতেও নাই। 10 তলা বিল্ডিং উঠায় লাভ কি যদি বিল্ডিং বাদ দিয়া জঙ্গলে ঘুমানো লাগে? সুইস ব্যাংকের টাকা রেখে লাভ কি যদি 14 গোষ্ঠী খাইতে না পারে? টাকা দিয়ে সম্মান কিনলে এই সম্মান থাকে না। আর আমার মাওলায় যদি সম্মান দেন, এই সম্মান কেউ নিতে পারে না। পারে? এই মুহূর্তে তাকায়া দেখো কত কান্না, কত কান্না। কিন্তু চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ। কিন্তু আখিরাত ওয়ালারা যেই চেয়ারে বসে, ও চেয়ারের কোনো তো মেয়াদই নেই। কে দিছে সম্মান? আল্লাহ সম্মান দিছে। ও দুনিয়াদারেরা, যারা আখিরাত বাদ দিয়া দুনিয়ার পেছনে দৌড়াও, বলো কার পেছনে ঘুইরা কি পাওয়ার আশায় দাড়ি কেটে ফেলেছ? কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ বন্ধ করেছ? কয় টাকা পাবি? 5,000, একটা টিনের ঘর। কিন্তু জানোনি তুই যার পিছনে ঘুইরা টাকার লোভে দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, ও কত বড় স্বার্থপর, চাঁদাবাজ আর ধান্দাবাজ। স্বার্থে যদি আঘাত লাগে, দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। সব চাঁদাবাজ আর ধান্দাবাজ আল্লাহর মোহাব্বত নিয়ে যারা আছে, এরা সম্মানেও আছে, শান্তিতেও আছে, এখনো আছে, এই মুহূর্তেও আছে। সম্মান দেওয়ার মালিককে, শান্তি দেওয়ার মালিককে। قال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب دنياه وذر بآخرته ومن أحب آخرته وذر بدنيا فآثروا ما يبقى على ما يفنى। যে ব্যক্তি দুনিয়াকে আপন করে নিল, আখিরাত বরবাদ হয়ে গেল। যে আখিরাতের আপন করবে, দুনিয়া তার পেছনে চলে যাবে। আর আল্লাহর নবী বলেন, ক্ষণস্থায়ী দুনিয়া পেছনে ফেলো, আখিরাতের অন্তরে জায়গা দিয়া দাও। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। রহমতের নবী বলেন, পুরা দুনিয়া তোমার আমার গোলাম, আর তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন তার গোলাম। দুনিয়া তোমারে আমারে খুঁজবে, তুমি আমি কারে খুঁজবো? আল্লাহকে খুঁজো। তোমাকে আমাকে দুনিয়া খুঁজবে, তুমি আমি আল্লাহকে খুঁজি। কিন্তু এখন উল্টা হয়ে গেছে, তুমি আমি খুঁজি দুনিয়া দুনিয়া দুনিয়া, আর আল্লাহ তোমারে আমারে খুঁজে। আল্লাহ খোঁজ দিয়া ডাক দিছে ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাউম, ওঠো আমার ঘরে এসে হাজিরা দাও। দুনিয়াদারেরা নাক টেনে ঘুমায়, ফজরের হাজিরায় একবারও যায় নাই। আল্লাহ কত দয়ার মালিক, একবারও রাগ করে নাই। আবার জোহরের সময় ডাক দিছে, আয় মসজিদে এসে হাজিরা দাও। বান্দা জোহরের হাজিরাও নাই, আল্লাহ তাআলা আবার দয়া করে ডাক দিছে, আসরের হাজিরায় আয়, হাইয়া আলাস সালাহ। নিমক হারাম, দুনিয়ার তালে পড়ে আসরের হাজিরায় মসজিদে যায় নাই। আল্লাহ রাগ করে পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। মাগরিবে ডাক দিছে, আসো। নিমক হারাম
হাজিরাও যায় নাই, আল্লাহ রাগ করে নাই, শেষবারে আল্লাহ এশার সময় ডাক দিছে, মুয়াজ্জিন ডাক দাও, বান্দা এশার হাজিরাও যায় নাই। আমার আল্লাহ কত দয়ার মালিক, ফজরেও হাজিরায় না পাইয়া, আসরে মাগরিব এশায় না পাইয়া আল্লাহ এই কথা বলে নাই তোরে আমি আর চাই না, বরং আল্লাহ কয় এবার আমি রেডি, তোরে ডাকার জন্য আসতেছি। পাঁচ বেলায় ডাকলাম মুয়াজ্জিন দিয়ে, তুই আসলি না, এবার আমি আল্লাহ তোরে ডাকার জন্য আসতেছি। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে তুই যখন একটু সাড়া দিবি ডাকে আমি জবাব দেওয়ার জন্য। রাতের গভীর, যখন আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, সব ঘুমায় যায়, জঙ্গলের প্রাণী ঘুমায়, গাছের পাখিরাও ঘুমায়, ঘরের মানুষ ঘুমায়, ওই সময় আমি আল্লাহ আমার মহব্বতের বান্দারে ডাকার জন্য প্রথম আসমানে আসি। ও বান্দা একটু সজাগ হইয়া আমারে মহব্বত করে একটা ডাক দাও। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে প্রতিদিন ভোর রাত্রে ডাকতে থাকি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। কার রিজিকের প্রয়োজন আমার কাছে বলো, কার গুনাহ নিয়ে পাগল হয়ে গেছো ক্ষমা চাও, আমি আল্লাহ এখন তোমার জীবনের সব গুনাহ ক্ষমা দিব। এখন যদি আমি আল্লাহকে ডাক দাও, এখন লাইনটা বড় ক্লিয়ার, আমি আল্লাহ তোর এক ডাক পছন্দ করে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া কিছুই না, মরার পরে তোমার অনন্ত কাল শুরু হয়ে যাবে, হাসরের ময়দান তোমার জন্য রেডি হয়ে যাবে। ওই দিন আদালতে হিসাব দেওয়া লাগবে, কেউ পালাবার কোনো সুযোগ নাই। হিসাব দেওয়ার চিন্তা করিয়া বান্দা তুমি এখন যদি গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার ঠিকানা হবে জান্নাত। দুনিয়ার আদালতে কোন আসামি যখন হাজিরা দিতে যায়, রাতের থেকে ঘুম হয় না, কালকে হাজিরা। বিচারক যদি ডান বাম করে ফেলে আমার উপায় কি, খানা পর্যন্ত বন্ধ। আর আমার আল্লাহর আদালত আরো ভয়ঙ্কর আদালত। আল্লাহ পাকের আদালত এতটাই ভয়ঙ্কর, রহমতের নবী বলেন এই জমিন হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর বিচারণায় আদালত। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। পৃথিবী নামক গ্রহটা যত বড়, পৃথিবীর থেকে সূর্য আরো 13 লক্ষ গুণ বড়। 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয়। যদিও বিজ্ঞানীদের হিসাবে ভুল আছে, তারপর সাময়িক সময়ে যদি ধরেও নেই, সেই তাপ সহ্য করা যায় না। কি পরিমাণ গরম এই 2-3 বছর আমাদের দেশে পড়তেছে, কি পরিমাণ অসহ্যকর অবস্থা। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন সূর্য নিচে চলে আসবে। 9,30,00,000 মাইল উপরের সূর্যের গরম সহ্য করা যায় না। কিয়ামতের দিন যখন নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। রহমতের নবী বলেন অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে হে আল্লাহ কই বেনামাজি গুনাহগার গুলো কোথায়, আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা।
রহমতের নবী বলেন এমন হালাত দিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ তাআলা যখন রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। রহমতের নবী বলেন নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা